হাতিগুলো তখন সেই খাবারের লোভে আবারও কাবা ঘরের দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে আব্দুল মুত্তালিব অনেক চিন্তিত হয়ে পড়েন। ভারাক্রান্ত মন নিয়ে তিনি কাবা ঘরের সামনে চলে আসেন। কাবা ঘরের দরজায় একটি শিকল ছিল। আব্দুল মুত্তালিব সেই শিকলটিকে শক্ত করে চেপে ধরে আর কাবা ঘরের দরজার উপর মাথা রাখে। এরপর সে মহান আল্লাহকে উদ্দেশ্য করে বলে, ইয়া আল্লাহ, এটা তোমার ঘর, আর এই ঘরকে রক্ষা করার দায়িত্ব তোমার। আমরা তো শুধুমাত্র তোমার বান্দা, তোমার গোলাম। আমাদের পক্ষে আর কিছু করা সম্ভব হচ্ছে না, এখন তুমি কিছু করো। কথাগুলো বলতে বলতে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। কিন্তু ঠিক তখনই সে আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পায়। তাই সে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসে। ঠিক তখনই তিনি দেখতে পায় আকাশ থেকে শত শত আবাবিল পাখি ধেয়ে আসছে মক্কার দিকে। আব্দুল মুত্তালিব এক দৃষ্টিতে পাখিগুলোর দিকে তাকিয়েছিল আর মনে মনে ভাবছিল, এটাই হয়তো আল্লাহর কাছ থেকে প্রেরিত কোনো রহমত, যেটা আজ কাবাঘরকে রক্ষা করবে। তা না হলে এত আবাবিল পাখি কেন এখানে আসছে? আবার প্রতিটি পাখির সঙ্গে 3টি করে পাথর ছিল। একটি পাথর ছিল তাদের মুখে এবং বাকি 2টি পাথর ছিল তাদের 2 পায়ে। আব্দুল মুত্তালিব দেখতে পায় সমস্ত আবাবিল পাখি কাবা শরীফ ঘিরে ফেলেছে, এমনকি তারা সেখানে কাবা শরীফ তাওয়াফ করছে। তিনি এবার বুঝে যায় পৃথিবীর কোন শক্তি আজ কাবা শরীফের কোনো ক্ষতি করতে পারবে না। এরপর সমস্ত আবাবিল পাখিগুলো ছুটে চলে যায় আব্রাহার সৈন্য এবং হস্তি বাহিনীর দিকে। আব্রাহা এবং তার সৈন্যরা আবাবিল পাখিদের দেখে অনেক ভয় পেয়ে যায়। তারা তখন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সমস্ত আবাবিল পাখি তাদের সঙ্গে থাকা পাথরগুলো আব্রাহা ও সৈন্যদের উপর বৃষ্টির মতো ফেলতে শুরু করে। ফলে দেখা যায় প্রতিটি পাথর সেই সৈন্যদের শরীর ভেদ করে ঢুকে যাচ্ছে। এতে মুহূর্তের মধ্যেই সকল সৈন্যরা মারা যায়, এমনকি আব্রাহাও এখানে মারা গিয়েছিল। আল্লাহ তাআলা এই কাফেরদেরকে একদম ধূলিসাৎ করে দেয়। মহান আল্লাহর কুদরতের মাধ্যমে এই ছোট ছোট পাথর দিয়ে ধ্বংস হয়েছিল 60,000 সৈন্য এবং 13টি হাতি। এমনকি এই ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে পবিত্র কোরআনের সূরা আল ফিলে, যেখানে বলা হয়েছে, তুমি কি দেখোনি তোমার প্রতিপালক কাবাঘর ধ্বংস করতে আসা হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছিল? তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি, যারা সেই হাতিওয়ালাদের উপর পোড়ামাটির পাথর নিক্ষেপ করেছিল। অতঃপর তিনি সেই হাতিওয়ালাদের পরিণত করেছিলেন ভক্ষিত ভুসির ন্যায়। তো এভাবেই সেদিন কাবাঘর রক্ষা পেয়েছিল।